वो কথাটা वो এগ্রিমেন্টে লেখা আছে। ঠিক আছে, দেখি আপনাদের এগ্রিমেন্ট কি রেডি করেছেন। নিখিল, নিখিল তুই একটু এগুলো দেখে না। মিস্টার ঝুনঝুনওয়ালা, না বলছিলাম যে এই বাড়িটাই তো আমাদের একমাত্র আশ্রয়স্থল। এই বাড়িটাকে আমরা মন্দিরের মতন মনে করি। এই বাড়ির সমস্ত কাগজপত্র আপনার কাছে আজ থেকে থাকবে। মানে সেরম ভাবে দেখতে গেলে আমরা তো আজ থেকে আপনার আশ্রিতই। যদি একটু আরে ভাবি জি, আপনি এত টেনশন কেন নিচ্ছেন? হ্যাঁ, ঠিক টাইম মতন আমি পয়সা পেয়ে গেলে তো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আপনাদের বাড়ি আপনাদেরই আছে। হ্যাঁ, তবে টাইম মতন যদি পয়সাটা না পাই তখন ডোন্ট ওয়ারি মিস্টার ঝুনঝুনওয়ালা, আপনি টাইমের আগেই টাকা পেয়ে যাবেন। নিখিল, তুই কাগজগুলো ভালো করে দেখে নিয়েছিস? হ্যাঁ, আমি থারলি চেক করে নিচ্ছি। পেনটা দেবেন? ये নিন বসন্ত বাবু চেক। जो অ্যামাউন্ট আপনারা বলেছিলেন ওটাই আছে, ব্যাংকে ফেলে দিবেন, কেস হয়ে যাবে। তাহলে বসন্ত বাবু আমি এখন আসছে। ভাবিজি আসছি। আপনারা সব সহি সালামত থাকবেন। হ্যাঁ বসন্ত বাবু, কোনো প্রবলেম হলে কিন্তু আমাকে জরুর একটা ফোন করবে। চলিয়ে। অরুণ। হ্যাঁ বাবা। চেকটা ব্যাংকে ফেলে দিস। যত তাড়াতাড়ি ক্যাশ হয়ে যাবে আমরা তত তাড়াতাড়ি কাজে নেমে পড়তে পারবো। ঠিক আছে। নিখিল, শৈশব তো সব হয়ে গেছে, এখন আর মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই। তুই বরং প্রজেক্টটা কিভাবে সাকসেসফুল করা যায় সেজন্য ঝাঁপিয়ে পড়। দেখ যাতে পুজোর আগেই আমাদের নতুন ব্র্যান্ডের মশলাটা মার্কেটে লঞ্চ করে যায়। তুই এবার শুধু ভাব যে কিভাবে আমাদের নতুন ব্র্যান্ডের মশলাটা প্রত্যেক গৃহস্থ বাড়ির রান্নাঘরে পৌঁছে দিবি। হ্যাঁ, চাগার দিব, চাগার দিব। না না, কি বলছো? জমিয়ে কাজে লেগে পড়বে কি? ও ও ব্যবসায় কি করে মন দেবে? এদিকে আরেক দায়িত্ব নিয়ে বসে আছে তো শ্যামা, এত টাকার গয়না, সেখানে তো ওকে থাকতে হবে না। আমি বলি কি যে ব্যবসার কাজটা আমাদের আদি তো রয়েছে, আদি রয়েছে, অরুণ রয়েছে, দরকার পড়লে অশোক দেখবে, ওই দিকটা ওরা সামলে নিক না। এদিকে নিখিলের টাকাটা খুব দরকার। আজই তো শ্যামা গয়না আনতে গেছে, সে গয়না আবার ঠাকুরকে পড়ানো হবে। কত বড় দায়িত্ব, কত টাকার ব্যাপার, জানি না কি হবে। চারিদিকে ভালো ভালো সব মিটে গেলে হয়।
ওরে বাপরে, এ তো একেবারে চোখ ধাঁধানো গয়না। দেখে কিন্তু মনে হচ্ছে কোটি টাকার গয়না তো হবেই। আচ্ছা, এত টাকার গয়না এরকম খোলা প্যান্ডেলে থাকবে? আমার কিন্তু ভেবেই কেমন একটা লাগছে। জানো তো, আমি থাকতে না পেরে বাপের বাড়িতে ফোনই করে দিলাম আসল গয়নার ব্যাপারে। সবাই তো ভীষণভাবে এক্সাইটেড, সবাই ওয়েট করে আছে কবে পুজোর উদ্বোধন হবে। শ্যামা, আরে তুমি চলে এসেছো, এসো না ভেতরে এসো। ছোট কথা, আমি সব গয়না নিয়ে চলে এসেছি। এই গয়নাগুলো মায়ের গায়ে উঠলে সত্যি মণ্ডপটা ঝলমল করবে, কি তাই না? একদম ঠিক বলেছো। শুনুন এদিকে, বলছি যে বাড়িতে কি হলো? ঝুনঝুনওয়ালা এসেছিলেন, মানে কি বললেন উনি? হ্যাঁ, মিস্টার ঝুনঝুনওয়ালা এসেছিলেন। বাবা পেপারগুলো সব সাইন করে দিয়েছে। উনি চেকটা দিয়ে বাড়ির দলিল নিয়ে গেছে। এবার আমরা কাজ শুরু করতে পারি। বাট ডোন্ট ওয়ারি, আমি, আদিত্যদা, বর্দা ভাই, আমরা সবাই কনফিডেন্ট 3 মাসের মধ্যে আমরা টাকাটা শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, এটা নিয়ে এখন আর টেনশন নিতে হবে না। চলো, তুমি এখানে মন দাও, অনেক কাজ বাকি আছে, মন দাও। বলছি সাথীদি, সোনালিদি, তোমরা এসো, এসে আমাকে সাহায্য করো। মাকে গয়নাগুলো পরিয়ে যাও। সাবধানে সাবধানে। এসো। আমি জানি মা, এই গয়নাগুলোর থেকে একটাও যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তাহলে সবাই আমাকেই দুষবে। সবাই বলবে যে আমার নির্বুদ্ধিতার জন্য এই ঘটনা ঘটল। তাই তোমার গয়না তুমি নিজেই রক্ষা করো মা। তোমার এই মেয়েটার ইচ্ছে ছিল যে তোমাকে সাবেকি গয়না পরাবে, যাতে তোমার আদি শক্তি রূপ দেখে সবার মনে ভক্তি জেগে ওঠে। সেই ইচ্ছা আমার পূরণ হয়েছে। এবার তোমার অলংকার তোমাকেই রক্ষা করতে হবে মা।
সুন্দর লাগছে তাই না? দেখিস এবারও আমরা ফার্স্টই আসবো। হ্যাঁ সে তো আসবোই, আগের বছর এসেছি, এবারও আসবো। আমাদের কিন্তু সাজানো কমপ্লিট। বাহ কি সুন্দর লাগছে দেখতে। সত্যি সাজটাই পারে। কিরে কেমন লাগছে দেখতে? দারুণ হয়েছে নিখিল। ভালো লাগছে না? অন্যরকম না? সত্যি তাই, মাকে খুব সুন্দর লাগছে। কি বলো তোমরা, কেমন লাগছে? এই একটা কথা মনে পড়েছে। অঙ্কুর শোন শোন শোন। হ্যাঁ নিখিল, বলছি একটা পর্দা জোগাড় করতে হবে যেটা মায়ের সামনে ফেলা থাকবে, উদ্বোধনের দিন সেটা সরানো হবে। কি? আচ্ছা তুমি আমাকে 1 মিনিট দাও, আমি তাড়াতাড়ি, তাড়াতাড়ি। সুপারভাইজার এদিকে এসো। শোনো শোনো, এই আপনারা এদিকে আসুন তো, এদিকে আসুন। কি হলো? আরে আসুন আসুন, কি হলো? কি ব্যাপার বলুন তো? আপনারা তো কালকেই এখানে এসেছেন। আচ্ছা আপনারা কাজটা ঠিকভাবে করছেন তো? না আলাদা দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার? প্যান্ডেলের কাজ আগে করেছেন? আরে চুপ করে আছেন কেন বলুন? সুপারভাইজার, সুপারভাইজার, আনপ্রফেশনাল লোকজন তুমি কোথা থেকে এনেছো আমাকে বলো তো? আলাদা দাঁড়িয়ে আছে, কাজ করছে না, কিছু কথাও বলছে না। আরে কথা বলুন, চুপ করে আছেন কেন? আরে বাবা কি জিজ্ঞেস করছে, উত্তর দিন। কি হলো, চুপ করে আছেন কেন বলুন? একদম নতুন নয়, সামান্য অভিজ্ঞতা আছে ওদের, আর আমি তো রয়েছি, আমি সব সামলে নেবো, বুঝছেন তো? আসলে আমরা তো বেশি কাজ করিনি, তাই কাজটা শেখার চেষ্টা করছি। আমরা অষ্টমীর দিন এখান থেকে চলে যাব। আসলে আমাদের গাঁয়েও তো দুর্গাপুজো হয়, তাই পুজোর আগে যদি কটা টাকা রোজগার করতে পারি তাহলে বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের জন্য, পরিবারের জন্য কিছু নতুন কিছু কিনতে পারি, এই জন্যে আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সিকিউরিটি গার্ড এদিকে শোনো, এবার আমার কথাটা মন দিয়ে শোনো। এখানে কিন্তু অনেক টাকার গয়না আছে, তোমাদের অলওয়েজ অ্যালার্ট থাকতে হবে। একটা মাছিও যেন গলতে না পারে। কেউ তোমাদের সন্দেহ তালিকার বাইরে নয়, সবাইকে প্রশ্ন করবে, মনিটর করবে। মানে ইলেকট্রিশিয়ান হোক, প্যান্ডেলের লোকজন হোক, সবাইকে। ঠিক আছে? না স্যার, আমাদের ছেলেরা ওই গহনায় ভুল করেও হাত দেবে না, বুঝেছেন তো? আর সিকিউরিটি যতটা বাড়াবেন ততই ভালো তো। আচ্ছা ঠিক আছে শ্যামা, নিখিল এবার বাড়ি চলো। রাইট। আপনি বুঝলেন তো, একটু ভালো করে নজর রাখুন, পর্দা যেন টানা থাকে, ঠিক আছে? খুলবে না যেন। ঠিক আছে। সোনালি দি, সাথী দি, হ্যাঁ তোমরা কিন্তু একটু সকাল সকাল চলে এসো, বুঝলে? শ্যামা তুমি একদম চিন্তা করো না, আমরা ঠিক সময় কালকে চলে আসব। আর কালকে তো উদ্বোধনে তোমার আর অঙ্কিতার গান হবে, আমরা কিন্তু সবাই মুখিয়ে আছি তোমাদের গান শোনার জন্য। হ্যাঁ ঠিকই তো, তুমি বরং গান নিয়ে ভাবো, বাড়ি গিয়ে নিশ্চিন্ত মনে রেস্ট নাও, দেখবে মা দুর্গার আশীর্বাদে সবকিছু ঠিক মতোই হবে। তোমাদের যে কি বলে ধন্যবাদ দিই। যদি তোমরা এদিকটা একটু দেখো তাহলে আমি একটু গানটা নিয়ে ভাবতে পারি। একদম তুমি কিচ্ছু ভেবো না। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসি। গুড নাইট। চলো 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 চলো। শোনো বড় বৌদি, এবার কি করব? কড়াইটা গরম হবে তো? তেলটা দেবে, কড়াটা একটু গরম দিয়ে দেবো, দিয়ে দেবো। এখন না, একটু গরম হোক। দাঁড়াও। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তুমি কিন্তু আমার পরিমাপগুলো বলবে, হ্যাঁ আমি কিন্তু বুঝতে পারবো না। রাধা বলছি আমি করে দিচ্ছি রান্না, এর আগেও তো আদির জন্য আমি রান্না করেছি, তুমি পারবে না, তোমার অভ্যেস নেই। বড় বৌদি তুমি তো রোজ রোজ করো, আর যখন আমি সুযোগ পেয়েছি একটু আমায় করতে দাও না। আর বলো বেচারারাও তো সময় পায় না খাওয়ার, আজ আমার কাছে আবদার করে খেতে চেয়েছে, আমাকে দাও না করতে, তুমি শুধু আমাকে ইনস্ট্রাকশন দাও। কিন্তু তুমি পারবে না, তোমার হাতে লেগে যাবে। চুপ করো, আমাকে বলো কিভাবে আমি চিংড়ি মাছটা আগে ভাজবো। বাবা কি ব্যাপার, কি রাধারানী দেখছি রান্না করে, কোন দিকে সূর্য উঠলো আজ, কি ব্যাপার? এই বিজলি তুই দাঁড়িয়ে আছিস কেন, আমায় নুনটা দে না। দেখো না মা, আমি কতবার করে বলছি আমি করে দিচ্ছি, আসলে আদি মোচার ঘন্ট খেতে চেয়েছে, ও বলছে ও নাকি রান্না করবে, পারে বলো, অভ্যেস নেই। রাধা রান্না শাড়ি সামলে দেখ, আচ্ছা নাকি রাঁধবি মোচা আবার। শোন, হ্যাঁ বলছি যে ছেড়ে দে না, আদি খাবে বেচারা, একটু শিখে দিকে নিয়ে তারপরে বড় বৌমার থেকে। মাসিমণি আমাকে একটু চেষ্টা করতে দাও না, তোমরা তো আছো, ওই দেখিয়ে দেবে। ও বাবা, তোর মা হাসছে কেন রে? চিংড়ির গন্ধে মনে হাসি পেয়ে গেছে, খিদে পেয়েছে। হাসছিস কেন, খিদে পেয়ে গেছে নাকি? ও দিদি ভাই, হাসবো না, কাণ্ড দেখা একবার। আরে মেয়ে কি বলতো একদিন, মানুষে রান্না করে, রান্নাঘরে কোনোদিনও ঢুকবো না, আজ অবস্থা দেখো। ভালোবাসার কত জ্বালা বল রাধা। মা হি 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 সবসময় শুধু হাসি, দেখছো তো বড় বৌদি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসার টান বড় টান বল রাধা। তুমি দেখো দিদি ভাই, তোমার সংসারে এসে আমার মেয়েটা গুছিয়ে থাকবে। গুরুমা, হ্যাঁ আজ রাধা দিদি রান্না করছে নাকি? বড় বৌদি এক কাপ চা দিও না। হ্যাঁ দিচ্ছি। দেখ শ্যামা দেখ, তো রাধা দিদিকে চিনতে পারিস? কোনদিন রান্নাঘরে ঢুকেছে বল শ্যামা, একেবারে মোচা রান্না করছে রে। হাসো হাসো, সবার খুব হাসি পাচ্ছে তাই না? কোথায় আমি এত সুন্দর করে রান্না করছি, কোথায় সাপোর্ট করবে তা না। কি ব্যাপার বলো তো বড় বৌদি, রাধা খাবার বানাচ্ছে মানে খেতে পারবো তো? চুপ করো। আহা চেষ্টা করছে তো, তবে একটাই সমস্যা, সেটা হচ্ছে রান্নাটা কেমন হবে সেটা তো বোঝা যাচ্ছে না। আদি খাবে কিনা সেটা না, তুই ভালোবেসে করছিস, এখন মুখ বুঝে হয়তো খেয়েও নিতে পারে, কিন্তু আদি তো আসলে আমার হাতের মোচা ছাড়া ঠিক পছন্দ করে না। দেখ মাসিমণি তুমি এরম বলছো তো আমায়? হ্যাঁ মা থাক না, দেখো রাধা দিদির যখন একদিন রান্না করতে ইচ্ছা করেছে তখন করুক না। তাছাড়া বিয়ের পর যখন আদি দাদা নতুন নতুন রেসিপি খেতে ইচ্ছা করবে তখন কি তুমি গিয়ে রান্না করে দেবে বলো তো? না তো, তাহলে বউয়ের রান্না শিখে নেওয়াই ভালো। তুই আবার কথা বলছিস কি রে? নিজে তো ভালোবেসে ছোটটার জন্য নানা রকমের রান্না করিস। একদম ঝগড়া নয়। আরে দুদিন বাদে তোরা যা হতে চলেছিস রাধা, এখন ঝগড়া করিস আমার সঙ্গে? আরে বাবা, এগুলো তো আমাদের মজার ঝগড়া, এতে কোনো দোষ নেই। শ্যামা, শ্যামা আমি উপরে যাচ্ছি, তুই মাঝে মাঝে নিজের ফোনটা চেক করে নিও, দেখে নিও কি প্যান্ডেলের দিকে সব ঠিক আছে কিনা। শোনো না, বলছি ফোনটা বরং তুমিই নিয়ে যাও, কারণ এখন তো আমি রান্না করবো না। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। শ্যামা বলছিলাম রান্নাটা তুমি করো, রাধা রান্না মুখে দেওয়া যাবে না, তুমি প্লিজ। হ্যাঁ মাসিমণি মশলাটা দাও। এমন রান্না রাখবো না আদি খেয়ে ফিদা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কেউ দাও দাও মশলাগুলো দাও। খুব রেগে যাচ্ছে কিন্তু। বলছি যে প্যান্ডেলের সমস্ত কাজ শেষ হলো, ঠিক মতো হয়েছে তো? তুমি এত চিন্তা করো না তো, আমি মাকে সব গয়না পরিয়ে দিয়েছি, শুধু বাবা উদ্বোধন করলেই হবে।
ব্যাস আমিও অমনি আয়েশ করে বসে অঙ্কিতা আর আমার কৃষ্ণকলির গান শুনবো। এমন যুগলবন্দি শোনবার সৌভাগ্য কি সবার